আচ্ছা, আমরা খুব শর্টকাটে কিছু জিনিস দেখবো। হ্যাঁ, আমি প্রথমে ফটোশপ ওপেন করতেছি। আমার এটা অফ ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ম্যানিপুলেশন, হ্যাঁ ম্যানিপুলেশন দেখলাম। ম্যানিপুলেশনটা কি, আমরা এক কথায় বলি, হ্যাঁ অবাস্তব জিনিসকে ডিজাইনে রূপান্তর করা কি ম্যানিপুলেশন বলে। এক কথায় আর কি। এটার আরো বড় সংজ্ঞা আছে, সেদিকে আমরা না যাই আপাতত। মাইক লাগবে না। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা ম্যানিপুলেশন দেখলাম না। এই জিনিসগুলো অবাস্তব, যেমন চায়ের কাপে এখানে সমুদ্রের ভিতরে এই জাহাজ, তারপরে এখানে কি, এখানে যে দাবার, এখানে মানুষগুলা দিয়া আসলে মানুষের হাত দিয়েই মানুষগুলা দাবার ঘরের মতো খেলতেছে। হ্যাঁ, তারপরে এখানে যে মাছটা, এটা অবাস্তব না, এরকম হইতে পারে? এত বড় মাছ আছে যেটা এত মানে পাহাড়ের সমান। তারপরে এই যে এখানটা বইয়ের ভিতরে একটা মানুষ বসে আছে, এই যে এখানে ও এরকম মনে হইতেছে যে এখানে এটা মরুভূমি, এটা সমুদ্র, আর এখানে কাপড়, মানে সমুদ্রটাই সম্পূর্ণ কাপড় হয়েছে, ও সেলাই সেলাই করতেছে। হ্যাঁ, এখানে লাইটের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে তৈরি করে, যেমন কয়েকটা জিনিসের সমন্বয় তৈরি হয়। এখানে কি কি আছে, এখানে আছে লাইট, একটা বাল্ব আছে, প্রজাপতি আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, ঘাসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ভিতরে কিছু জিনিস আছে। এরকম কয়েকটা জিনিসের সমন্বয়ে হচ্ছে একটা জিনিস তৈরি হয়। তো এখন আমি কাইটা কাইটা নিয়ে যদি জাস্ট রাইখা দিই, তাইলে হলো কি, ওটা দেখতে সুন্দর হয় না। সাপোজ আমি এখান থেকে লাইটটা নিয়ে রাখছি এখানে, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাখছি এখানে, প্রজাপতিটা উপরে দিয়ে দিছি, তো হইলো না। এটা মানে দিব এভাবেই, তবে সিস্টেম আছে কিছু এটার। ওই সিস্টেমগুলোই আমরা আর কি দেখবো কীভাবে কাজটা করে, এটা প্রপার ওয়েতে কাজটা কীভাবে করে। তো এই যে আমি হচ্ছে আজকে আপনাদেরকে এটা দেখাবো। হ্যাঁ, এইটা দেখতে কত সুন্দর লাগতেছে না? মানে একটা মালটা অর্ধেক কাটা, তার ভিতরে একটা মালটা গাছ, তার ভিতরে আমার মনে হচ্ছে যে এখান দিয়ে সূর্যের আলো পড়ছে, সম্পূর্ণ মালটাটার এইটুকু ট্রান্সপারেন্ট, উপরে আবার পাতা। হুম, নেটটা অনেক স্লো, তাই না? আচ্ছা, আমরা আজকে ওইটাই আঁকি, ওইটাই আর্ট করে দেখাই। তাহলে আমাদের এটার জন্য লাগবে হচ্ছে মালটা, ORANGE, অরেঞ্জ। একটা নেব হচ্ছে সম্পূর্ণ মালটা, লাইক এইটা, এটাও নিতে পারি, অথবা এই প্রথম এটাও নিতে পারি। আচ্ছা, এইটাই নেই, দেখছিলাম। হ্যাঁ, এইটাই নেই। আচ্ছা, এখানে আবার এটা ওয়াটারমার্ক করা আছে, তাহলে এটা দুইটা একটা না দেবো না। একটা ভালো মালটা তো রয়েছে না। আচ্ছা, এটা নিয়ে আপাতত করি। হ্যাঁ,
যে দুইটা মালটা ভালো আছে ওই দুইটারই আর কি ওয়াটারমার্ক করা আছে। আচ্ছা তাহলে এটা নিলাম, এখান থেকে কপি করে আমি নিয়ে নিলাম ফটোশপের এখানে ক্রিয়েট নিউ দিয়ে এখানে দিলাম হচ্ছে 1200 ট্যাব 1200, এন্টার দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা এনে এটাকে অল্টার ধরে ছোট করলাম, ওকে দিলাম। আচ্ছা প্রথমে হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ মানে মালটাটা বাদে বাকি যে জিনিসটা আছে ওই জিনিসটা আমাকে ফ্লাই দিতে হবে। হ্যাঁ তো এর জন্য কি করব, ব্যাকগ্রাউন্ড ইউজ দেখাইছিলাম না? আচ্ছা তাহলে লেসো টুল নিলাম, তারপর সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট সাবজেক্ট। আচ্ছা এখানে সম্পূর্ণ সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয় নাই, অল্টার ধরে এই সাবজেক্টটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপরে ওকে ওকে না না এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আউটপুট সেটিংসের এই জায়গাটা টিক মার্ক দিয়ে দেবো, দেন ওকে দিব, অটোমেটিক চলে গেছে না? আচ্ছা এবার এই জিনিসগুলো ঠিক করি, ঠিক আছে? হ্যাঁ এবার কীভাবে ঠিক করব, এইখান থেকে এই জিনিসগুলো দেখছিলাম না, স্পট রিং টুল, প্যাচ টুল, এই প্যাচ টুলটা নিলাম আমি। হ্যাঁ এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন আমি এই জায়গায় দিয়ে দিলাম। সরি এটা হবে না, কারণ হচ্ছে আমার লেয়ার সিলেক্ট করা নাই, যে লেয়ারটা আমাদের দরকার ওই লেয়ারটা সিলেক্ট করা নাই। তো আগে আমরা একটা কাজ করি, আগে এটা কপি করি, কপি করে এইখান থেকে আরেকটা লেয়ার নিই, এরপরে এই যে কপি লেয়ার করলাম যেটা কপি করছি আর যেটা নতুন নিছি এই দুইটা মিলে একসাথে ধরি, শিফট ধরে শিফট ক্লিক করে এই দুটো একসাথে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ মার্জ লেয়ার করার পরে কন্ট্রোল ধরে এই লেয়ার বক্সে ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে দিলাম। এবার এটারও দরকার নেই, এটারও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, এবার একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এইবার আমরা কাজ করি, এইখান থেকে প্যাচ টুল নিলাম, নিয়ে এটা সিলেক্ট করলাম, দেন আমি অন্য জায়গায় নিয়ে ধরে ছেড়ে দিলাম। বোঝা যায় এটা চেঞ্জ হয়েছে এখান থেকে। আচ্ছা এরপরে এটা নিলাম, হয়ে গেল। তারপরে এটা নিলাম, পাশেই রাখলাম, হালকা বোঝা যায়, এখানে রাখি দিলাম, এটা বোঝা যায় এইখানে রাখি, এটা হালকা বোঝা যায়, এটাও হালকা বোঝা যায়। আচ্ছা এই যে বোঝা যায় এই কারণে হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে হিলিং ব্রাশ টুলটা নেব, নিয়ে ব্রাশটা ছোট করব, দেন এদিক থেকে টান দেব, অল্টার ধরে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটা মানে ছেড়ে দেবো। এখন কি বেশি বোঝা যায় আগের মতো? আচ্ছা
আর আছে কোথায়? এখানে এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে প্যাচ টুল দিলাম প্রথমে, বুঝতে যায় এটা? তাহলে এরপরে দেখছি হচ্ছে এই জায়গাটা, বুঝতে যায়? বুঝতে গেলে কিন্তু বইলো, হ্যাঁ। এরপরে দেখছি হচ্ছে এই জায়গাটা, হালকা বোঝা যায়। বুঝতে যায় বেশি? আচ্ছা, এটা যেহেতু হইতেছে না, তাহলে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, ব্রাশটা একটু বড় ছোট ছোট করি, টান দিয়ে দেখি এটাকে আসলে হয় কি হয় না, বেশি খারাপ হয়ে যায়। কয়েকটা ক্লিক করে করে দেখি আসলে কতটুকু ভালো করতে পারি। এবার একটু হয়েছে না? এই জায়গাগুলো এইভাবেই করে দিতেছি, জাস্ট ক্লিক করে এইগুলো সরাই দিতেছি। হয়েছে না এটা? আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে এইটাকে আগে কপি করা। আচ্ছা, কপি একটা করা আছে যদিও, তারপর আরেকটা করি, আরেকটা করে রাখলাম। আমরা কাজ করবো হচ্ছে এখন উপরের এগুলো নিয়ে, হ্যাঁ, এগুলো সব বাদ, এই যে দুইটা, এগুলো হচ্ছে নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথমে করতে হবে কি, একটার কালারটা একটু চেঞ্জ করতে হবে হালকা। একটা হচ্ছে এটা হচ্ছে কালারটা চেঞ্জ করব। কালারটা কেমন চেঞ্জ করব? হালকা সাদার ভিতরে নিব। কালার চেঞ্জ করার জন্য আমরা কন্ট্রোল ইউ দিব, কন্ট্রোল ইউ মানে হচ্ছে হিউ, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন আসলাম। আমাদের এইখানে সাদা একটা অপশন আছে, দেখছো? এদিকে সাদা দেখা যায় না, এদিকে কালো দেখা যায় না, তোমরা এদিকে সাদা হয়েছে না এখন? এটা দেওয়ার দরকার নেই, সাদা করে একটু হালকা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার ওইখানে সাদা ছিল কি, সাদা ছিল হইলো
শুধু এই অংশটুকু, পাতা কিন্তু অরিজিনাল কালারের ছিল, তাহলে আমাদের পাতাটা নেওয়া যাবে না। তাহলে পাতাটা আগে আলাদা করি বা কেটে দিই, কারণ পাতা আমার এটা কাটলেও আরেকটা আছে। বুঝি প্রথম যে লেয়ার আছে না, ওই লেয়ারে পাতা ছাড়া করুন, নিচের লেয়ার একসাথে মিলে দেবে। উপরের লেয়ার যেটা, তিনটা ভাগ করবো এটাতে। পাতাটা একটা থাকবে আলাদা, এই যে ট্রান্সপারেন্টটুকু একটা থাকবে, নিচের অংশ একটা থাকবে, তিনটা, তার মানে তিনটা লেয়ার লাগবে আমার। ঠিক আছে, একটারে বানাবো শুধু পাতা। দেখো শুধু পাতাটা সিলেক্ট করে দেখি সিলেক্ট করতে পারি কিনা। দিয়ে আমরা এখান থেকে হালকা হালকা একটু ইরেজ করি, পাতাটা ক্লিয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে স্মুথ, আমাদের ইরেজ দিতেছে, আমাদের দরকার হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা নিলাম, এবার যতটুকু ইরেজ করবো ততটুকু ইরেজ করবো। যতটুকু পারছি পাতাটা ক্লিয়ার করছি। হ্যাঁ, এখন পাতার একটা পার্ট হইলো না, এরপরে শুধু রইলো হচ্ছে পাতা সারা যে পার্টটা, ওই পার্টটা। তাহলে ওই সম্পূর্ণ পার্টটারে হচ্ছে আমরা এই পাতাটা অফ করে দিয়ে এবার পাতা ছাড়া যেটা আছে এটা, পাতা সহ যেটা আছে এটা অ্যাড করলাম, শো করলাম। এবার সম্পূর্ণটারে আবার একটু কালার করতে হবে, কন্ট্রোল ইউ দিলাম। আচ্ছা, আগে দেখি এটা ট্রান্সপারেন্ট করে, ট্রান্সপারেন্ট কীভাবে করবো, এখান থেকে অপাসিটিটা কমায় দিব। অপাসিটি যদি কমাই দিই দেখা যায়, হালকা দেখালে কিন্তু কালার কিন্তু হলুদটাই রয়ে গেছে, তাই না? কিন্তু আমার দরকার হচ্ছে কালার সাদাটা। আগে দেখি এখান থেকে অন্য কোনো কালার করলে হয় কিনা। এগুলো হবে না, কারণ এগুলো হচ্ছে একটার সাথে কাজ করে, আর এটা থাকলে তার উপর কাজ করবে। তাহলে আগে আগে এটাকে আমি একটু সাদা কালার করে নিই। আব্বু, না না না, জানি দাগ আসতে পারে। আচ্ছা, এখন একটু সাদা কালার হয়েছে না? আচ্ছা, এবার একটু অপাসিটিটা কমায় দেখি কি হয়। এটা চোখটা অফ করতে হবে, চোখটা অন করি। এটা চোখটা অন করে দিলাম। হ্যাঁ,
আচ্ছা আপাতত যতটুকু পারছি একটু সাদা করছি তাই তো, ওগুলো সাদাটা একটু বাড়ায় দিলাম। সাদাটা একটু বাড়ায় দিলাম। এবার আপাততের জন্য জাস্ট আমরা এইটুকু দেখি যে এই অর্ধেকটুকু বানাবো কীভাবে। জাস্ট অর্ধেকটুকু যদি এই যেই মালটাটা আছে এটার অর্ধেকটা কাটে দিলে কিন্তু অর্ধেকটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অর্ধেকটা কাটলে আমাদের এটা আমাদের অরিজিনাল মালটা কাটলে যেমন অর্ধেকের ভিতরটা দেখা যায়, এটা কি অর্ধেকটা কাটলে ভিতরটা দেখা যাবে? দেখা যাবে না। তো আমাদের আপাতত জাস্ট একটু কাইটে দেখাই আপনাদের। সেটা হচ্ছে জাস্ট আমি ধরেন এইটুকু কাটলাম কাটলাম এটা থেকে এই লেয়ার থেকে ডিলিট দিলাম, কন্ট্রোল ডিলিট, কিন্তু হয়েছে অনেকটা ওইটার মধ্যে হইতেছে না। হয়েছে। এখন লাগতে হলো কি এইখানে মালটা দেখা লাগবে আমাদের। এটাও একটা আরেকটা ছবি আনলো। হ্যাঁ, আর একটা ছবি লাগবে, সেটা হচ্ছে যেরকম অর্ধেক দেখা যায় মালটা। আর লাগবে হচ্ছে একটা গাছ, মালটা গাছ। তাহলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এই গাছটা লাগবে, মালটার গাছটা, আর একটা হচ্ছে এরকম মালটা লাগবে যেটা এরকম দেখা যায়, কাটলে দেখা যায়। ব্যাকগ্রাউন্ড একটা দিতেছি আমরা। তাহলে এই দুই তিনটা জিনিস যেহেতু আমাদের লাগবে এগুলোর কাছে চাই। তাহলে আমরা এখানে গুগলে লিখি ORANG, অরেঞ্জ, অরেঞ্জ ক্লিপ আর্ট। ইমেজ যাই, দেখি যে হালকা বাঁকানো রিয়েল মনে হয়। এটা দেখি একটু ভালো পাই কিনা। আচ্ছা, এটা নিয়ে আপাতত করার ট্রাই করি। হ্যাঁ, কপি করলাম, কপি, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর প্রথমে কী করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে কী করলাম, এই লেসার টুল দিলাম। লেসার টুল দিয়ে সিলেক্ট করার পরে ওরে বললাম তুমি সিলেক্ট করো, ওর মাস্ক করো, তারপর সাবজেক্টটা সিলেক্ট করো। সাবজেক্টটা কতটুকু নেয়, ক্লিয়ার সাবজেক্টে নিছে। এবার জাস্ট ওরে বলবো হচ্ছে এখান থেকে তুমি ডিকন্টিমিনেট কালারটা সিলেক্ট করো, দেন ওকে দাও। ও আগে ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়েছি, তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটারে আমার মন মতো সোজা করে নিলাম। দেন ওকে দিলাম। এবার আবার কন্ট্রোল টি দিয়ে এটারে ছোট করি, ছোট করে এইখানে যে আগে নিচের জায়গাটা মিলাবো, এই নিচের যে জায়গাটা, এই নিচের জায়গাটা আগে মিলাবো। হ্যাঁ, আচ্ছা, নিচের জায়গাটা মিলাইলাম। এবার শিফট ধরে উপর থেকে টানবো। হ্যাঁ, শিফট ধরে উপর থেকে টানলে নিচের জায়গাটা ঠিকঠাক থাকবে। সাইড থেকে টানলে আবার বেশি। হ্যাঁ, উপরের জায়গাটা আবার একটু নড়বে। হ্যাঁ, এইটুকু নিলাম, যেহেতু একটু বড় এটা। তাহলে একটা কাজ করি, অল্টার ধরে দুই পাশ থেকে টানি, এই শিফট ধরে দুই পাশ থেকে টানি, অল্টার আর শিফট দুইটা ধরি একসাথে, ধরে দুই পাশ থেকে টানি। ছোট করে দিলে এরপরে একটু উপরে নেই। হ্যাঁ, এটা ছোট করা লাগবে। এটা পারফেক্ট শেপে নিয়ে আবার কাটে দিই। হচ্ছে মনে করো এই শেপে নিলাম। এখন এই দিক দিয়ে যদি এতটুকু হইতো তাহলে বেশি সুন্দর হইতো না?
তাহলে একটা কাজ করি, কন্ট্রোল টি দিই, এবার শিফট দিয়ে এটা হবে না, হ্যাঁ এটা করা যাবে। আচ্ছা এটুকু তো করছি, এটুকু তো বোঝা গেছে তাই না? এরপর এটাতে ক্লিক করে আবার কন্ট্রোল টি দিব, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আর্ক। আর্ক বলতে না, এটা ওয়ার্প। ওয়ার্প, এই ওয়ার্প কী করে, ওয়ার্প বাঁকা তারা করে ইচ্ছা মতো, নিজেদের মন মতো। আমি চাইলে এদিক দিয়েও বাঁকা করতে পারবো, এদিক দিয়েও বাঁকা করতে পারবো। যেমন আমি নর্মালি যদি এখন আমি বাঁকা করি, এটা এইভাবে আনতে হবে, এইভাবে নিতে হবে, তাই না? কিন্তু এইগুলা ছাড়াও আছে যেটা, সেটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্প থেকে আমি যেই জায়গাটা নিচে আনতে চাইবো ওই জায়গাটা নিচে আনা যাবে। মানে এই জায়গাটা নিচে আনতে চাইছি, বাঁকা হয়ে জায়গাটা নিচে আসছে না, এই জায়গাটা উপরে রয়ে গেছে না, এরকম। তো এগুলা আমরা প্রথমত হচ্ছে দেখি কীভাবে মেলানো যায়। মেলানোর জন্য যা যা করা লাগে ওইভাবে কাজ করতে হবে। এই জায়গাটা ধরে একটু নিচে নামাই, কন্ট্রোল টি ওয়ার্ক। এরপর এই জায়গাটা ধরে একটু নিচে নামাই, এই জায়গাটা ধরে একটু নিচে নামাই, এরপর এই জায়গাটা ধরে একটু উপরে উঠাই। মানে আমাদের যেভাবে লাগে আর কি, দরকার যেভাবে হয়। 100-100টার মতো নাও হইতে পারে, তবে একদম ওইটার মতো হইতে হবে এমনও দরকার নেই, জাস্ট সিমিলার হইলেই হইল অনেকটা। এটা যদি চাই এদিকে কাইটাও দিতে পারি। মাঝখানটা একটু উপর পারফেক্ট। পিছনে বললে তো বোঝাতে না। না পুরো যে গোলটা আছে না মাথা, ওটা তো একটু কাজ কাজ বোঝা যায়। তারপরে ওয়ার্পে ক্লিক করলাম, এই জায়গাগুলো ঠিক করে দিয়েছি। কন্ট্রোল টি ওয়ার্প, বাঁকা হয়ে গেছে দিক দিয়ে। এরকম আর একটা সুন্দর দেখে খুঁজে আনি দাঁড়া, এটাই আনি, এটা নিলে সুন্দর মতো কপি। কন্ট্রোল ভি,
তো এখানে একটা এক্সট্রা লেয়ার নিলাম, দুইটা সিলেক্ট করলাম, এর সাথে রাইট ক্লিক করলাম, মার্জ করে দিলাম। পেছনে নিয়ে গেলাম, নিচে নিয়ে গেলাম, জেনারেটরে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে জায়গা প্লেসমেন্টটা ঠিকমতো করে দিলাম। এইটাকে জাস্ট এটা নিচে নিয়ে গেলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। এদিক দিয়ে একটু এদিকে নিয়ে আসলাম, এবার এসে না আর কি বাড়ানো লাগবে কোনো দিক দিয়ে মনে করো? কোনো দিক দিয়ে বাইরে বেরিয়ে আসে এরকম মনে হয়? ঠিক আছে এবার? এবার আনবো কি শুধু গাছ। কি গাছ এটা? অরেঞ্জ ট্রি, ORANGE, অরেঞ্জ, TR এটা নিলাম। না ওটা গোড়া ছিল। পেজি ডাউনলোড দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল ও দিয়ে ট্রিটা নিলাম। এবার এই ট্রিটারে এই পাশে টান দিয়ে আইনা এই পাশে ছেড়ে দিলাম, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করলাম। কন্ট্রোল টি মানে কি? ট্রান্সফর্ম। আচ্ছা, এবার এটার প্রথমত কি কাজ আমাদের? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যে কোনো একটা টুলস নিয়ে আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করি। যে কোনো একটা সিলেকশনের টুল দিয়ে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট সাবজেক্ট, তারপর হচ্ছে এখান থেকে ডিকন্টামিনেট কালার, দেন ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে, হ্যাঁ ভালোভাবে কাজ করে নেই, যতটুকু পারছি হয়েছে। এইবার এটারে জাস্ট প্লেসমেন্টটা ঠিকঠাক মতো করে কন্ট্রোল টি দিয়ে ছোট করে জায়গাটা বুঝাই দিয়া একদম মাঝ বরাবর হয়েছে না? এটা ঠিক আছে এতটুকুই। এবার জাস্ট ওকে দিয়ে এই ট্রির যে লেয়ারটা সবার উপরে না, এইটারে নিয়ে যাব এই যে সাদা যে লেয়ারটা বানিয়েছিলাম না আমরা, সাদা অরেঞ্জটা, এইটা নিচে নিয়ে যাব। জাস্ট এটা নিচে নিয়ে গেলাম। এবার কি হয়েছে? যদি আমরা আরেকটু কিছু করতে চাই তাহলে হচ্ছে এই যে অরেঞ্জটা, এই অরেঞ্জটারে এটার উপর উঠে দিয়া দেন এই ট্রি যেটা আছে ট্রিটাকে হচ্ছে এক সেকেন্ড, এই দুইটা ট্রিটা হচ্ছে পিছনের অরেঞ্জেরটা, কালারিং অরেঞ্জেরটা, দুইটা একসাথে উপরে উঠেলাম আমি একসাথে এইটুকু। এরপর হলো সাদাটা, হ্যাঁ এই সাদাটাকেও আমি উপরে উঠাইলাম, তবে সাদাটা আবার কাইটা দিব। কতটুকু কাইটা দিব? যতটুকু এই অরেঞ্জ লেয়ারটা আছে। তাহলে এই অরেঞ্জ লেয়ারটা কন্ট্রোল ধরে অরেঞ্জের লেয়ার বক্স যেটা আছে এই লেয়ার বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাদা লেয়ারটা সিলেক্ট করলাম, জাস্ট ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। বুঝছে না? বুঝছে? এরপরে আমরা চাইলে এটারে এই যে এটারে ট্রান্সপারেন্ট একটু কমাইছিলাম না, অপাসিটি একটু কমাইছিলাম না, চাইলে একটু বাড়াইতে পারি, চাইলে আরো কমাইতে পারি। ঠিক আছে, আমরা এই যে এটারে হিউ দিছিলাম,
মানে কালার দিছিলাম না, সাদা কালার দিছিলাম না, সাদা কালারটা দিছিলাম কোথায়, এইখানে মনে হয় নাকি, না এইখানে না, সাদা কালার দিছিলাম কোনটাতে, আচ্ছা যেখানে দিচ্ছি এখানে হিউটা তো এখন আসতেছে না, কন্ট্রোল ইউটা দিয়ে দেখি, হালকা একটু ডার্ক করতে চাইলে দরকার নেই এগুলো আপাতত। এবার জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড যদি লাগাইতে চাই তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপাতত দিয়ে দিই। লাগবে না, এই ব্যাকগ্রাউন্ডটারই কপি করলাম, কালার দিয়ে দিলাম হচ্ছে লাল। বা যদি চাই একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। হয়েছে, এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, কন্ট্রোল টি দিলাম, সবটা একসাথে সিলেক্ট হয়েছে। আচ্ছা একটু প্রবলেমও হয়েছে এখানে, গাছটা বোঝা যায়, এত ফলো করে নিই, তাইলে আমাদের একটা কাজ আছে আরো, সেটা হচ্ছে এই গ্রুপ থেকে সাদা যেটা বানিয়েছিলাম আমরা, সাদাটা ডিলিট করে দিলাম। আচ্ছা ডিলিট করলে তো আরও আছে না আমাদের কাছে, রাখা আছে না এক্সট্রা, এই যে এক্সট্রা রাখা আছে, এক্সট্রা রাখা থাকলে কি ওটা সমান না ছোট এটা, তাহলে আবার ব্যাগে যেতে হবে একটু, হ্যাঁ আচ্ছা এবার এইখানে আমাদের কাটতে হবে জাস্ট এইটুকু, তাহলে এখানে নিলাম হলো প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে এইখানে সিলেক্ট করলাম, এই মাঝখানে সিলেক্ট করলাম, প্যান টুলে গেম খেলছো না, প্যান টুলের কাজটা করতে পারবো না, দেন এইখানে ক্লিক করে এদিকে টান দিয়ে দিলাম, এইটুকু সিলেক্ট করলাম, এরপরে এইখানেটা ক্লিক করলাম, এইখানেটা ক্লিক করলাম, মানে বাইরে যে পাশটা আমি ডিলিট করতে চাইতেছি ওই পাশটা সবটা আটকাইলাম, এইটুকু আমি ডিলিট করতে চাইতেছি, দেন রাইট ক্লিক করব, তারপর মেক্স সিলেকশন দেবো, মেক্স সিলেকশন, অথবা এখান থেকে সিলেকশন যে কোনোটা দিলেই হবে, মেক্স সিলেকশন দিলাম, রেডিয়াস দিলাম হচ্ছে 0.5 দিয়ে দিলাম 0.5, দেন ওকে। তারপরে কাটবো হচ্ছে কোন লেয়ার থেকে, কাটবো হচ্ছে এই যে সাদা কালারের যেই অরেঞ্জটা হয়েছে এটা থেকে ডিলিট দিলাম, এবার হয়েছে, বুঝে গেছে এটা, আচ্ছা এই যে এটা আমি আমাদের সাদা কালারের অরেঞ্জটা নিয়েছিলাম, এটা চাইলে আমরা আরেকটু কাজ করতে পারি, আরেকটু ট্রান্সপারেন্টটা বাড়াই দিতে পারি, অর্ধেক সাদা আর অর্ধেক অপোজিটিভ ফিল, হলুদ। অপাসিটি 100% থাকুক, ফিলটা একটু কমে দিলাম। তারপরে এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটা রইল, এটা রইল,
এটার এটার সাথে আরেকটা লেয়ার নিয়ে নিয়ে এটাকে মার্জ করে দিলাম, মার্জ লেয়ার। এটা রইল, এটা রইল, এটা বাদ দিয়ে দিলাম, এটা রইল। আচ্ছা এটা যেহেতু রয়েছে এই গ্রুপটা বাদ দিয়ে দিলাম। সাদা কালারটা দেখে একটু করা যায় কিনা। এটা সিলেক্ট করার পরে এটা থেকে কন্ট্রোল জে দিলাম, এটা বাদ দিলাম, এটা একটু অফ করলাম চোখটা, ওইটার জায়গায় এটা নিয়ে গেলাম। তারপর এইখানে এটারে এই অরেঞ্জ লেয়ারটারে আমরা একটু আবার রিকালার করি, কন্ট্রোল ইউ। হ্যাঁ, হোক পাতা সহ কালার হোক। আমাদের পাতা সারার পাতার একটা এক্সট্রা কালার আমরা নেওয়া আছে না, তাহলে পাতা সহ কালার হলে আমাদের সমস্যা নেই। আচ্ছা, এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আইসা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে যে যে কালারগুলো কমানো লাগবে, যেমন গ্রিন কমাইতে যেতেছি, ইয়েলো কমাইতে যেতেছি, এভাবে চাইছে আমরা কমাইতে পারবো, দেখে দেখে কমাইতে পারবো। তবে আরেকটা কাজও করতে পারবো, এটা হচ্ছে যে এইখান থেকে জাস্ট সাদাটা একটু বাড়াই দিতে পারবো, সব কিছুতেই সাদাটা একটু, লাইটটা একটু বাড়াই দিলাম। দেন এবার এটা হচ্ছে অপাসিটি একটু কমাই দিই, ফিল না, এটা তো কালারটা দিলাম এক্সট্রা, আমি হচ্ছে এইটা দুপুরে করতেছি, এইটা হচ্ছে অপাসিটিটা কমাই দিব। এটা ডিলিট। এবার হয়েছে না আগের মতো একটু? হয়েছে? বোঝা যায় এবার ওটার মতো একদম? এত কিছু করা লাগবে না, জাস্ট তোমরা এইটুকু করো। প্রথমে পাতাটা সেট করবা, দুইটা মালটা নেবা, একটা হচ্ছে এইটা, হ্যাঁ একটা কাটা, একটা একটা পুরো সম্পূর্ণ একটা, আর একটা গাছ নেবা। নেওয়ার পরে একটা সাদা কালার করবা, সাদা কালার করে ওটার অপাসিটি একটু কমাই দিবা, ঠিক আছে? আর আরেকটা এটুকু জাস্ট ক্লিক করে কেটে দিবা। কি করবা, একটা পাতা নেবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, মানে পাতা নেওয়ার মধ্যে পাতাটা জাস্ট আলাদা করবা। আরেকটা হচ্ছে, হ্যালো সালাম, ডাউনটা হালকা ক্লাস করাই, ঠিক আছে? এটা করা যাবে আজকে? হ্যাঁ, ভিডিও দিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওতে অনেক কিছু করছি, কিন্তু ওগুলো কিন্তু ঝামেলা মনে করো না, ঠিক আছে? প্রথমে কি করছি, পাতাটারে কালারটা আলাদা কইরা, কালারটা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিচ্ছি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিচ্ছি, তারপরে পাতাটা আলাদা করছি, সব কিছু কিন্তু আমি কপি করে করছি। তারপরে
এটা সাদা করছি, সাদা করে অপাসিটিটা একটু কমাইছি, তারপরে আরেকটা আনছি যেটা কাটা, অর্ধেক কাটা বসাই দিছি, যেটা কাটা সেটার উপরে রাখছি, সবার উপরে রাখছি। কীভাবে রাখছি? উপরে রাখছি বলতে এরকম রাখছি পিছনেই, কিন্তু এই যে যেটা সাদা ছিল এইটার নিচেরটুকু কাটা দিছি, কোনটুকু যতটুকু হচ্ছে মেন এটা আছে, এটার এই যে এই ইয়েলো কালারটা, আর একটা গাছ নিয়েছি, গাছটা এটার ভিতরে বসাই দিছি, মানে উপরে বসায় নিচে নিয়ে নিয়ে নিছি। বোঝা গেছে? তারপর আমার ভিডিওতে যদি বোঝা না যায়, কেউ যদি পার্সোনালি কল আমাকে আর কি নক করতে চান, আমাকে নক করেন, আমি বুঝাই দেবো। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? এটা কখনো সম্ভব? এটা হয় কখনো? এটা কি কখনো সম্ভব? মানে এটা কি করা যায়? এটা তো বাস্তব না, এটা তো অবাস্তব। একটা মালটার ভিতরে মালটা গাছ হইতে পারে কখনো? এগুলো ম্যানিপুলেশন, ঠিক আছে? কিন্তু আমরা এভাবে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আমি এটা দিয়ে দিতেছি সবাইরে, কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করি এটাকে। ঠিক আছে, তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা মেসেজ দিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে কইলো? যাক, গেলে কি হয়েছে, মেজাজ ভালো। খেলা শেষ? হ্যাঁ, রাখ। এই এটা ডিজাইন করা যাবে না? ঠিক আছে, আমি পিকচার সেভ করছি, আমি জাস্ট পিএইচডিটাও দিয়ে দিতেছি। এই পিএইচডিতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে তোমাদের ফটোশপ ওপেন হবে। ওপেন হলে তারপরে ওইটা দেখে দেখে করতে হবে যে আমি কীভাবে কীভাবে করছি। আমার লেয়ারগুলো থাকবে, ওই লেয়ারগুলো দেখে কাজ করতে পারবো। 1 2 3